আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পানি পোলাও, মুরগির মাংস আর করব চিকেন ফ্রাই। এটা দিয়ে চিকেন ফ্রাই করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দারচিনিটা দিয়ে দিলাম। গরম তেলে দারচিনি দিলে দারুণ সেন্ট বের হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা গেল, এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলা যত ভালো করে কষানো যাবে তরকারিটা তত মজা হবে। এই জন্য মশলাটা সবসময় ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া। হলুদের গুঁড়াটা দিলাম। হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিলাম। সব মশলা একবারে দেওয়া যাবে না, প্রত্যেকটা মশলা দিয়ে একটু করে কষিয়ে আবার মশলা দিতে হবে, তবে তরকারিটা মজা হয়। সব মশলা দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো দিলাম। দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিলে ধরে যাবে না, সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসগুলো আমি দিয়ে দিলাম। সব মাংস আমার দেওয়া হয়ে গেল। আর এটা ফ্রাই করব। এখন মাংসগুলো আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে সব মশলা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন সাদা ফল, লবঙ্গ, দেখো সব মশলা আমি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব। দারচিনি, লবঙ্গ, সাদা ফল সব মশলা দিলাম। এখন যে মাংস যেটা আমি ফ্রাই করব সেটা আমি কাঁচা কাঁচা করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মশলাটা ভিতরে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মশলা, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এখন এটা আমি হাত দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব, যাতে মশলাগুলো সব মাংসের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দেব। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ফ্রাই করলে ভালো হয়। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে যে মাংসটা দিয়েছিলাম মাংসটাও আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি মাংসটা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি পানি পোলাও রান্না করব। এই পানি পোলাও রান্না করার জন্য পানি নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, এখন দেব দারচিনি, আর দিচ্ছি লবঙ্গ, সাদা ফল, সব মশলা দিয়ে এই পানিটা আমি এখন রাইস কুকারে ফুটতে দেব। দেখো সব ধরনের মশলা আমি দিয়ে দিচ্ছি। পানি পোলাও রান্না করলে পানির মধ্যে সব ধরনের মশলাগুলা দিয়ে পানিটা ফুটাতে হয়।
আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখো পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি এটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এখন মাংসটা আবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো চালটা আমি এখন ভালো করে ধুয়ে নেব। চিনি গুঁড়ার চাউল ভালো করে ধুয়ে নিলাম। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এক কথা, এই পানির মধ্যে সমস্ত মশলা দিতে হবে, তেল মশলা লবণ সব দিয়ে ফোটাতে হবে। আমি পানিটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে সব মশলা লবণ মিশে যায়। পানিটা ফুটে গেলে চাউলটা দিয়ে দেব। মাংসটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় হওয়ার দিক। এদিকে কিছু কাজ ছিটাই আছে, জিনিসপত্র ছিটাই আছে, আমি গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে রাখি। দেখো মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা ঢেলে নিচ্ছি। মাংস রান্নাটা আমার হয়ে গেল। মাংসটায় ঝোল রাখি নাই, একদম কষা কষা করেছি। দেখো এখানে ফ্রাই করার জন্য একটা লোহার তাওয়া দিয়েছি। লোহার তাওয়াতে কিছু তেল দিলাম, অল্প পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই চিকেনটা এখন আমি ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। কিছু মশলা ছিল সেটাও মুছে দিয়ে দিচ্ছি। আর এদিকে পানিটা উতলা গেছে, চাউলটা দিয়ে দিলাম। এই চাউলটা কিন্তু আমি ভাজি নাই, ধুয়ে এমনি দিয়ে দিলাম উতলানো পানির মধ্যে। গরম পানির মধ্যে চালগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে চিকেনটা হয়ে গেছে। চিকেনটা আমি আবার উল্টাই দিলাম যাতে ওই পাশটা হয়ে যায়। দেখো এই পাশটা কি সুন্দর হয়েছে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই পাশটা একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, আমি উল্টাই দিলাম। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। চিকেনটা তুলে নিলাম। দেখো কি সুন্দর লাগছে চিকেন ফ্রাইটা। এদিকে পানি পোলাওটাও হয়ে গেছে। দেখো পানি পোলাওটা, এটা আমি চালটা ভাজি নাই, এটাকে বলে পানি পোলাও। এদিকে মাংস ভুনা করেছি, এদিকে চিকেনটা ফ্রাই করেছি। আপনার ভাইয়া আসলে আমরা সবাই একসাথে খাবো। ভাইয়া বাসায় নাই। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।